হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তো আমি সকাল সকাল বসে গেছি রান্না করতে। আজকে একটু অন্য রকমের রান্না হবে আর কি। তো কেন অন্য রকমের রান্না সেটা পরে বলছি। এই যে দেখো, এখানে সবজিগুলো আমি কেটে নিয়েছি। এখানে নতুন আলু, তারপর ফুলকপি, গাজর, এগুলো সব কেটে নিয়েছি। পালং শাক আর বেগুনটা আছে, একটা বেগুন আছে, ওটা কেটে নিব। তো কি কি রান্না করব না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন যেহেতু বাচ্চাদের পরীক্ষা চলছে, সেই জন্য আরও তাড়াতাড়ি রান্না করতে বসতে হচ্ছে আমাদেরকে আর কি। তো এখানে নতুন আলুগুলো যে ছিল সেগুলো আমি কেটে নিচ্ছি। আর তোমাদেরও কি, এই যে দেখো আমার মুখ কাটতে কাটতে ওরকম কেন হয় আমি নিজেও জানি না। এইদিকে দেখছি ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিচ্ছি আখা থেকে। আগেই বসিয়ে দিই ভাত, তারপরে সবজি কাটতে গেলে এদিকে ভাত তো হয়ে যায়, তারপরে সবজিও কাটা হয়ে যায়। তো আজকে বলছে, সকালে যখন ভাত বসালাম তখন মা বলছে যে আজকে নতুন চাল ঠাকুরকে চাপাবো, মানে নবান্ন। তো আমাদের তো পুরনো নবান্ন, অতটা করতে হয় না। তো আজকে মানে বেশি কিছু না, যেটুকু পারবো সেটুকু রান্না করব। তো এখানে দেখছি ও চলে এসছে পরীক্ষা দিয়ে সকালেই, আবার প্রাইমারি স্কুল যাবে, সেই জন্য তো আমাকে দেখাচ্ছে কোয়েশ্চেনগুলো। আমি যে কী বলছো, বলবে যে হ্যাঁ এটা পেরেছি ওটা পেরেছি। হ্যাঁ, প্রাইমারি স্কুল। তারপরে লেখে না, বলে এক বাচ্চা তো, বড় হলে সব ঠিক হয়ে যাবে আবার। তো আমাকে কোয়েশ্চেন দেখাচ্ছে, তো আমি ওকে বলছিলাম এটা ওটা। তারপর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তো কি রান্না করছি তোমাদের সঙ্গে তো সবই শেয়ার করব, কি কি রান্না করব। তো মা যেটা বলছিলাম আর কি, মা বলল যে আজকে নতুন চাল ঠাকুরকে দেব, সেই জন্য নবান্ন, মানে মতনই আমাদের নবান্ন নামের শুধু। তো সবার গলাটা যেহেতু অনেক বসা, শরীর খারাপ, সর্দি কাশি, সেই জন্য আমার গলাটা তো ভালোই হয়েছিল না। যখন ভয়েস দিচ্ছি তখন ভালো হয়েছে শরীরটা। এই যে নতুন আলুর ভাজা, এখন তো খেতে মজা লাগে। হ্যাঁ, পুরনো আলুর ভাজা খেতে ভালো লাগে না, কিন্তু এই ছোট ছোট আলুর ভাজাগুলো খুব ভালো লাগে খেতে। তো আজকে নবান্ন, তো দই চিড়া এগুলো কিছুই নেওয়া হয়নি, কারণ কেউ খাবে না, সবার গলা বসা, কার জন্য নেবে সেই জন্য। তো আলুর ভাজা হয়ে গেছে আমার। তারপরে এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি ভেজে, আলু, ফুলকপি, তারপরে গাজর, এগুলো আর টমেটো দিয়ে একটা সবজি হবে। শাক, শাক। তোমরা কি করছো? আরে কত বড় বড় ভাঙছে। সবটা তুমি বাংলা? সত্যি? ভাঙো তো, কিরকম ভাঙছো? ভাঙো তো, ভাঙতে পারছো? হয়ে যাবে, কত ভাঙবা। তোমরা ভাঙতে তো মটরের শাক, যেটা আমি
ওরা ভাঙলো, আর যেটা আমি কাটলাম সেটা এখানে রান্না হয়ে গেছে একটা বেগুন দিয়ে। তো এখানে আমি রান্না করে বসে আছি, অনেক দেরি হয়ে গেল আজকে, শরীরটাও ভালো লাগছিল না। 12টা বেজে গেছিলো রান্না করতে করতে। আমি সেটাই বলছি, আওয়াজের জন্য পরে থেকে ভয়েসটা দিচ্ছি। স্নান হয়ে গেছে, আওয়াজটা বেরোচ্ছিল। তো এখন আমার স্নান হয়ে গেছে, ওরা সবাই গেছে নিচে খেতে, তো আমি যাবো এখন নিচে খেতে। তো আজকে কী কী রান্না করেছি তোমাদের সব শেয়ার করবো, চলো তোমরা দেখতে থাকো। গলার আওয়াজটা বেরোচ্ছে না আমার, জানি না কবে ঠিক হবে। চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে আছে মটরের শাক, তারপরে আলু, ফুলকপি, টমেটো, গাজর দিয়ে একটা সবজি, এখানে আছে চাটনি, আলু ভাজা, একটা ছোলার শাক। পরে থেকে আমি ভয়েসটা দিচ্ছি কারণ গলার আওয়াজের জন্য বারবার বলছি একই কথা। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। আমি ডালটা নিয়েছিলাম না, আমাকে ভালো লাগে না। খাওয়া দাওয়া করে সবাই আমরা এখানে শুয়ে আছি, তিথিও আছে। ও বলছে আমি যাব না মার কাছে। আমরা এরকম দুষ্টুমি করছিলাম, ঘুমাবো তো না, এরকম দুষ্টুমি করছিলাম যে তুমি যাও মার কাছে যাও, মার কাছে যাও। বলছে না আমি যাব না, এরকম সবাই মিলে দুষ্টুমি করছিলাম। এখানে বিথি বসে আছে, ওর রাগ হয়ে গেছিলো যে তিথি আমার কাছে ঘুমিয়েছিল সেই জন্য। তারপর ও দেখছে এখানে জোর করে এখানে ঢুকছে। তো আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম আর কি। বিকেল 4টা, মুন রেডি হয়ে ও চলে গেছে, প্রাইভেট চলে গেল। আমার কিছু কাপড় ছিল সেগুলো আমি তুলতে চলে এসেছি ছাদে। অনেকগুলো শুকিয়েছিল না, সেগুলোকে আমি রেখে দেব, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আমি নিচে চলে যাব। তো আমি ভাবছি যে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, যে দেখি যতদূর পারবো ইউটিউবে টাইম দেব, আর ইচ্ছা আছে যে ডেলি ভ্লগ করার। তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবা। তো এই যে সূর্য অস্ত যাচ্ছে, আমি জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি। তারপরে হঠাৎ আমার মনে কি পড়লো সেটা তোমরা দেখতে থাকো। আমার হঠাৎ মনে পড়লো নিচে যাব, তখন যে মা আমি তো শাড়ি সার্ফ দিয়ে রেখেছি, ওটা কেচে শুকাতে দিতে হবে, নাহলে কালকে পরবো কি। তো ওটা কেচে নিচ্ছি, তো ভেতরে দিয়ে দেবো। নয় ওরা নিচে চলে গিয়েছে, মেঘ চুল টুল বের, আমিও নিচে রেডি। আমার গলার আওয়াজে রেডি দেব, এই যে বেরিয়ে। আমি এখানে বারবার আয়নাতে নিজের চুল দেখছিলাম, কারণ আমি নিজের চুলকে খুব ভালোবাসি। হ্যাঁ, মানে ছোটো থেকে, আমার ছোটো যখন ছিলাম তখন আমার স্বপ্ন ছিল যে আমি অনেক বড় চুল করব, কিন্তু কি করব বলো, মাথার যা প্রবলেম। তো ভাবছি চুলটা কেটে নিব। তারপরে ফাঁকা সময়ে কোনো কাজ ছিল না, তারপরে আমি এখানে বিতির চুলগুলো নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছি। ও বলছে ঠিক আছে বেনি করে দাও। কাজ না থাকলে যেটা হয়, আমি ওর চুলগুলোকে সব দিকে বেনি করে করে এইভাবে রেখে দিয়েছি। তো রাত্রের সময়
ওর বাবার একটা পিকনিক ছিল না বিথি? তো আমরা এখন কি খাচ্ছি? বিরিয়ানি কি খাচ্ছি? বিরিয়ানি বিরিয়ানি। বিরিয়ানি, বিরিয়ানি চিকেন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি আর আলু আলু। বিথি, আর তুমি বিরিয়ানি খেতে ভালোবাসো? আমি অনেক বিরিয়ানি খেতে পারছি। তোমাকে খুব ভালো লাগে না? তো বলো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করবে বলো? সাবস্ক্রাইব করবে, সাফ না, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব লাইক, কমেন্ট and share. and share হ্যাঁ তো ভিডিওটা এই পর্যন্তই, বলো। ভিডিওটা এখন